মালদা কালিয়াচক ১ নম্বর ব্লকের আলিপুর ২ গ্রাম পঞ্চায়েতে শেরশাহী মিস্ত্রি টোলার ৪ বছর বয়সী এক শিশুর শরীরে H9N2 ভাইরাস ধরা পড়ল। এর আগে 2019 সালে শেষবারের মতো বাংলাদেশের একজনের শরীরে এবং ভারতের পুনেতে এই ভাইরাসের সংক্রমণ দেখা দিয়েছিল। এরপর মালদার কালিয়াচকের ৪ বছর বয়সী এই শিশুপুত্রের শরীরে মিলল H9N2 ভাইরাস। এ বিষয়ে মালদা জেলা স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা গিয়েছে, জ্বর এবং পেটে ব্যথা নিয়ে গত ২৬শে জানুয়ারি মালদা কালিয়াচকের ৪ বছরের এক শিশুপুত্র ভর্তি হয়েছিল মালদা মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে। মালদা মেডিকেল কলেজ হাসপাতালে প্রায় ১ মাস চিকিৎসা চলার পর মার্চ মাসে তাকে কলকাতার নীলরতন হাসপাতালে রেফার করা হয়। নীলরতন হাসপাতালে শিশুর সমস্ত ধরনের পরীক্ষার রিপোর্ট পজিটিভ না আসায় শেষে ওই শিশুর স্যাম্পল পাঠানো হয় পুনেতে। ওই শিশুর রিপোর্ট রাজ্য স্বাস্থ্য দপ্তরের হাতে এসে পৌঁছায় আজ। সেখানে ৪ বছর বয়সী শিশুর শরীরে H9N2 ভাইরাস ধরা পড়ে। এই ভাইরাস সাধারণত দেখা যায় না। এর আগে মহারাষ্ট্রে একবার ধরা পড়েছিল। সাধারণত এই ভাইরাস মানুষ থেকে মানুষের শরীরে সংক্রমণ হয় না। ওই শিশুর পরিবারের ১৪ জন সদস্য রয়েছে। সকল সদস্যের পরীক্ষা করা হয়েছে, তবে এই ধরনের ভাইরাস ধরা পড়েনি। ওই শিশুটি এবং পরিবারের সকল সদস্য সুস্থ রয়েছেন বর্তমানে। আগামীকালই রাজ্য স্বাস্থ্য দপ্তরের একটি টিম মালদায় আসছে। পরের দিন তারা সংশ্লিষ্ট এলাকা পরিদর্শন করবেন। ছেলের বাবা সাধারণ একজন মাছ বিক্রেতা, দরিদ্র পরিবার। পয়সার অভাবের কারণে হাসপাতালে রেখে চিকিৎসা করাতে না পেরে বাড়িতে রেখে অক্সিজেন দিয়ে কোনো রকমে শিশুটিকে বাঁচিয়ে রেখেছেন পরিবারের লোকজন। কি হয়েছিল আপনার ছেলের? কতদিন আগে হয়েছিল? ওই ৩ মাস হইল। কি হয়েছিল? ৩-৪ মাস হইল। মানে আগে পেটে ব্যথা শুরু হয়েছিল। পেটে ব্যথা, জ্বর, খুঁটি শুরু হয়ে তার মালদাতে ভর্তি হয়েছিল। মালদানে বলছে কি ওই ভাইরাস হয়েছিল। ওই ফুসফুস নষ্ট হয়নি, আর কলকাতাতে যেই ফুসফুসে বলছে নষ্ট হয়েছে, ইনফেকশন হয়ে গেছিল। ওই বলছি কলকাতা নিয়ে গেছিলেন? হ্যাঁ, কলকাতা ছিল। কলকাতাতে কতদিন ট্রিটমেন্ট হয়? কলকাতাতে ২ মাস। ২ মাস? কি বলছিল ডাক্তারবাবু? ডাক্তার বলছিল কি ওই ভাইরাস ছিল, ইনফেকশন, মানে ওই খিচুড়ি ব্যায়ামটা ছিল, ওই ভালো হয়ে গেছিল। ভালো হয়ে গেছে, এবার আবার ছুটি দিলে বলছে কি ওই ম্যাসিংয়ে থাকবে বাড়িতে, ফুসফুসে যে নষ্ট আছে ভালো হবে না। ওটা ওই যতদিন বেঁচে থাকবে ম্যাসিংয়ে থাকবে, বড় হবে তো অপারেশন হইবে। কিভাবে হলো বুঝতে পারছেন? কীভাবে হলো, ওই পায়ে মানে পোকা কেটা ছিল। ওখানে সৃষ্টি গোটা শরীরে বেশ চড়া গেছিল। ওই নিয়ে থাকছে। ওর বাবা কি কাজ করে? ওর বাবা মাছ বিক্রি করে কাজ ব্যবস্থা। মাছ? হ্যাঁ। পোলট্রির ফার্ম আছে কি আপনাদের? না, এগুলো না। তো বলছি এখন কিভাবে ছেলেটাকে রাখা হয়েছে, কিভাবে রাখছেন? এখন মানে কি আগে না কমই লাগছে, মানে ম্যাসিংয়ে মানে ২ ঘন্টা রাখছি ম্যাসিংয়ে। মেশিন মানে গ্যাস দিতে হচ্ছে? হ্যাঁ, গ্যাস অক্সিজেন দিতে হচ্ছে? হ্যাঁ, গ্যাস অক্সিজেন বাড়ছে। মানে আগে থাকতেই পারতো না বিনা ম্যাসিংয়ে। এখন মানে থাকছে ২ ঘন্টা মানে রাখছি ম্যাসিংয়ে, বিনা ম্যাসিংয়েই থাকছে। তো ডাক্তারবাবুরা কি বলেছিল যে বার্ড ফ্লু হয়েছে? বার্ড ফ্লু কথাটা বলেছিল কিন্তু আপনাদেরকে? বার্ড ফ্লুর কথাটা বলেছিল ডাক্তারবাবু যে বার্ড ফ্লু হয়েছে? এটা বলে বলছি বড় হলে আবার অপারেশন হবে, এই কথাটা বলেছে? বড় হবে তো অপারেশন হবে। ছোটোতে মানে আমরাই করতো ম্যাসিং, যদি অপারেশন যদি হইতো তো ম্যাসিংটা থাকতো না, ভালো হয়ে যেত। তো ডাক্তার বলছে কি ওরা রিস্ক নিতে পারবো না। ছোটো বাচ্চা মানে প্লাস্টিকের যে জিনিস লাগাইবে, ওই বড় হবে ওই জিনিসটা, আর ওই বড় বাচ্চা বড় হয়ে আলো জিনিসটা ছোট হয়ে গেল। এখন কি অসুবিধা হচ্ছে? এখন অসুবিধা করছে না, মানে ওই ফুসফুসিটাই আর গুলে মানে পেটটাই একটু নিলছে, স্পেসটা করছে। এখন করছি না, এখন রোগ করছি না। এখন যেটা রোগ ছিল ওই রোগগুলা নাই, এখন ভালো আছে। এখন কি নাম আপনার? নূরজাহান। আর ছেলেটার নাম? জুনায়েদ মুমিন। হ্যাঁ। কত বছর বয়স? ওর বছর ৩ বছর, যে ৪ বছর পড়লো, ৫ মাস। ৩ বছর ৫ মাস। আমরা জানছিলাম প্রথমে কি পায়ে একটা পোকা কেটেছিল। পোকা কাটতে কাটতে একটা ঠান্ডা লেগে গেলো, জ্বর হলো,
সন্ন্যালে ডাক্তারের কাছে গেল, এবার ওখান থেকে বললো কি রিপোর্ট করতে হবে। রিপোর্ট করার পর আবার মালদা সদরে ভর্তি করলো, করার পর 8 দিন থাকলো, ওখান থেকে বাড়ি আসলো, বাড়ি থেকে আবার বেশি খারাপ হয়ে গেলো। আবার গেল মালদাতে 1 মাস থাকলো, থাকার পর মালদাতে হলো না, বাড়ি পাঠিয়ে দিল, FIR লিখে দিল কি কলকাতায় যেতে হবে। এবার কলকাতাতে দিয়ে 2 মাস থাকলো, থাকার পর এসছে বাড়ি। বলছি এই যে এত ছেলের বাবাটা কি কাজ করে? মাছ বিক্রি করে। বলছি এত এই যে গ্যাস প্রত্যেকদিন তো মানে ইয়ে লাগছে, খুব অসুবিধা, টাকা কিভাবে মেনটেন করছে, খুবই অসুবিধা। দিনে 4 কিলো করে গ্যাস লাগছে, অক্সিজেনটা 4 কিলো করে লাগছে, আবার এখানে পাওয়া যাচ্ছে না, মালদা থেকে আনতে হয়। ডেলি প্রত্যেক দিন বিকালবেলা করে যায় মালদা থেকে আনে। বলছি যে এই যে খরচাটা কেউ কি বহন করছে না, নাকি কেউ সাহায্য কোনো বহন করছে না, ওই নিজে থেকে এখন করছে। যদি সরকার যদি চায় তো কিছু খরচা দিতে পারে, নিজে থেকে এখন বহন করছে। সমাজের লোক না সমাজের লোক দেখেছিল, বারবার তো দেখতে পারবে না, একবার দেখেছিল সমাজের লোক, আমাদের গ্রামবাসী অনেকজন দেখেছে। টাকা এদিক ওদিক করে উঠিয়ে আঠিয়ে দিয়েছিলাম, কলকাতা গেছিলো, কলকাতা থেকে ওই ম্যাপিংগুলো এনেছে, অনেক কিছু করে দাম লেগেছে। বলছি আপনার কি হয়? আমার ভাতিজা হয়। কি নাম আপনি? আমার নাম MD খোসবার মুন্ডু। খুশবার? হ্যাঁ, খোসবার। এর জন্য আপনাদের গ্রামের লোক বা কোনো প্রতিবেশী কোথাও বা কোনো বড় লোক কোনো সাহায্য সহযোগিতা করছে না। ছেলেটাকে বাঁচানোর জন্য? কি না, এখন কি রকম ভাবে আছে ওরা? এখন ওকে অক্সিজেন দিয়ে রাখতে হচ্ছে, আর না দিলে বেড়ে যাচ্ছে রোগটা। ওটা ছাড়া ডাক্তার বলেছে, ওটা ছাড়া ওকে এখন রাখা যাবে না, বিনা রাখলে অসুবিধা আছে। ওটা ছাড়লে অক্সিজেন দিয়ে রাখতে হবে এখন যতদিন থাকতে। কত অক্সিজেন লাগছে? তোমার একটা অক্সিজেন 1 ঘন্টা যাচ্ছে, 300-350 টাকা লাগছে। ডেলি ঘুরে নিয়ে আসছে, ডেলি নিয়ে আসছে ঘুরে। তো ওদের আপনাদের মানে এই যে এত কস্টলি চালানো ব্যয়বহুল, এটা কীভাবে সম্ভব হচ্ছে? ও তো আছে মেনটেন করে ধার ধুর করে চালাচ্ছে। কি বলবো, গরিব মানুষ নেই কিছু, ধার ধুর করছে, আর পর কাছে করে নিয়ে যাচ্ছে, চালাচ্ছে। কলকাতাতে 2 মাস থাকলো, এর আর কাছে ওর কাছে ধার করলো, করে কারে বাচ্চা তো বাঁচাতে হবে, যেভাবে হয় করলাম, করে কারে খরচা করলাম। মালদাতে 1 মাস থাকলাম, মালদাতে বলছে, এবার কলকাতা গেলাম, কলকাতাতে বলছে একটা ঠিক হবেই না, না চেঞ্জ করলে লাঞ্চ ঠিক হবে না বাচ্চা। আর বাচ্চার ছবি ছাবি সবই আছে ওঠা, যেরকম কীরকম খারাপ ছিল সব আছে ওর বাবার মোবাইলে। অনেক খারাপ ছিল, বাঁচার কোনো চান্সই ছিল না। ডাক্তার আশাই ছেড়ে দিয়েছিল। ডাক্তারের যতটি মেডিসিন মারিছে সবটি কাগজ আছে ডাক্তারের আমাদের কাছে। আপনারা কি চাইছেন সরকার? আমরা একটু চাইছি কি বাচ্চাটা সাহায্য করুক সরকার, বাস এটাই আমাদের বাঁচে। সহযোগিতা চাইছে। হ্যাঁ, আমরা টাকার জন্য বাচ্চাটা পারলাম না চেঞ্জটা করাতে। খবর নিলাম খবরের জগতে, হায়দ্রাবাদে খবর নিলাম, আর অনেক জায়গাতে খবর নিলাম, তো যে টাকার বস্তা লাগবে, তো আমরা তো থোড়াই অতটি পারবো খরচা করতে। সেই জন্য আমরা এখানে বাড়িতে যে দেখা হয় সুবিধা, ওখানে বাচ্চাকে নিয়ে রাখছি বাড়িতে অক্সিজেন দিয়ে। বাস এটাই আমরা একটু সাহায্য চাইছি সরকারের কাছে। আপনার নাম? আমার নাম MD হায়দার আলী। আপনার কে হয়? আমার ভাতিজা হয়। আমরা মানে আমি একটু আগে শুনলাম যে আলিপুর 2GB-তে একজনের মানে ওই বার্ড ফ্লু হয়েছে। আমাদের পশ্চিমবাংলাতে 3খানা বাচ্চার হয়েছে, তার মধ্যে 2খানা আপনার কলকাতার, একটা আমাদের আলিপুর 2 কালীচকের আন্ডারে পড়ে। এবং খুব গরিব শ্রেণীর লোক এরা কলকাতা থেকে দীর্ঘদিন ট্রিটমেন্ট করে এসছে। এখন কোনো নার্সিংহোমে যদি দিতে হয় তো সে খরচ বহন করার মতন ক্ষমতা কিন্তু এদের নাই। কারণ বাচ্চাটার বাবা মাছ বিক্রেতা, মাছ বিক্রি করে, সামান্য রোজগার করে, কোনো রোজগার নাই, আর এমনি গরিব শ্রেণীর লোক। ফলে এরা নার্সিংহোমে ট্রিটমেন্ট করবে, সে পয়সাটুকু জোগাড় করতে পারছে না। এবং সর্বস্তরের মানুষের কাছে অনুরোধ করব, সে কালীচকবাসী বা পুরো মালদা ডিস্ট্রিক্টের কাছে, পশ্চিমবাংলার কাছে, যে কি এদেরকে আর মানে অর্থনৈতিক সাহায্য দিয়ে যেন এদের পার্শ্বে দাঁড়ায়, যেন বাচ্চাটা বাঁচে। এবং এটাও বলবো
সরকারি হসপিটালে তো কোনো পরিকাঠামো নাই, বিভিন্ন কস্টলি নার্সিংহোমগুলো চলছে। সরকার স্বাস্থ্য দপ্তর এতে ব্যর্থ এরা। ফলে আমি সরকারের কাছে বিশেষ করে অনুরোধ করব এবং প্রশাসনের কাছে অনুরোধ করব যে বিএমএস থেকে শুরু করে আপনার মেডিকেল কলেজ অবধি যে অক্সিজেনটা অন্তত বাড়িতে গিয়ে ফ্রিতে দেয়, জনগণের গরিব মানুষটার পার্শ্বে যেন দাঁড়ায়। আমাদের শ্রীরামপুর বিএমএসকে অনুরোধ করব বা বিডিও সাহেবকে বা বিভিন্ন প্রশাসনিক লেভেলে যারা আছে তাদের কাছে অনুরোধ করব যে অক্সিজেনটা এবং ট্রিটমেন্টটা যেন ফ্রি করানোর ব্যবস্থা করে। এটা আমি প্রশাসনের কাছে এবং সরকারের কাছে অনুরোধ করব। আমি আপনার নামটা বলবেন। আমার নাম রেজাউল হোসেন, জাতীয় কোথায়? বাড়ি আলিপুর 2GP এবং আলিপুর 2GPর আমি অঞ্চল প্রেসিডেন্ট। দেখতে থাকুন নিউজ প্রাইম টাইমস, আপনাদের সাথে আপনাদের পাশে।